আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে 10টা শর্ট চ্যানেলের কথা বলবো, যে 10টা শর্টস চ্যানেল মনিটাইজেশন কিন্তু হবে না। এই 10টা চ্যানেলের মধ্যে কোনো একটা চ্যানেল নিয়েও আপনি যদি কাজ করে থাকেন বা এই ধরনের ভিডিও যদি আপলোড করে থাকেন, আপনার চ্যানেলে আপনি যে কষ্টগুলো করছেন, এই কষ্টগুলো কিন্তু আপনি ফল পাবেন না। একটা সময় গিয়ে দেখবেন আপনার চ্যানেলটা রিউজ কন্টেন্ট, কপিরাইট কোনো একটা কারণে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না। আজকের ভিডিওতে এমন 10টা শর্টস ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করব, যেটা আমি দেখতেছি প্রায়শই মানুষ কিন্তু এই ভিডিওগুলো আপলোড করছে এবং তাদের একটা চ্যানেল বানিয়ে রেগুলার কাজ করছে। এই রেগুলার কষ্ট করছেন, আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা এটা জানা কিন্তু খুবই জরুরি। তাই 10টা চ্যানেল আমি কিন্তু অনেক রিসার্চ করে খুঁজে খুঁজে বের করেছি। তাই আপনি যদি শর্ট চ্যানেল নিয়ে কাজ করে থাকেন, তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা কিংবা এই 10টা চ্যানেলের মধ্যে আপনার চ্যানেলটা আছে কিনা একটু কষ্ট করে হলে জেনে যাবেন। কারণ আজকের ভিডিওটা যদি না দেখেন, পরবর্তীতে হয়তো বা পস্তাতে পারেন। কারণ একটা সময় গিয়ে যখন দেখবেন আপনার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না, তখন হয়তো বা আমাদের এই ভিডিওটার কথা আপনার মনে পড়তে পারে। সো এক নম্বরে যে ইউটিউব চ্যানেলটার কথা বলবো, সেটা হচ্ছে বিভিন্ন ফ্রি ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করা। অর্থাৎ বিভিন্ন ফ্রি কপিরাইট ফ্রি ওয়েবসাইট থেকে আপনারা যদি ভিডিও ডাউনলোড করে কোনো প্রকার ক্রিয়েটিভিটি ছাড়া ইউটিউব চ্যানেল বানিয়ে আপলোড করেন, আমি আপনাদের সাইডে মোবাইল স্ক্রিনে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে সার্চ বারে সার্চ করে দিচ্ছি কপিরাইট ফ্রি ভিডিও। কপিরাইট ফ্রি ভিডিও লিখলে আপনাদের সামনে কিন্তু এরকম ভিডিও চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব ফ্রি ভিডিও, ক্রিয়েটিভ কমন্স, এই যে ভিডিওগুলো। এই ভিডিওগুলো যদি আপনাদের চ্যানেলে আপনারা আপলোড করে থাকেন, তাহলে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। বিশেষ করে এই ধরনের ভিডিও কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায়। ওয়েবসাইটগুলো আপনাদের যদি ভিজিট করে দেখে, আমরা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে একটা ওয়েবসাইট ভিজিট করে নিচ্ছি, পিকজেবাই। ওকে, পিকজেবাই। সো ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা যদি ওয়েবসাইটটা ওপেন করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সার্চ বার চলে আসছে। এখান থেকে সার্চ বারে সবার প্রথমে আমাদের টাইপ লিখতে হবে, আমরা কোন ধরনের ভিডিও চাচ্ছি। সো আমরা এখানে ন্যাচারাল লিখছি, ন্যাচারাল। ওকে, সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসছে, ফটো চলে আসছে। এগুলো যদি আমরা ডাউনলোড করি এবং আমাদের চ্যানেলে আপলোড করে দেই, তাহলে কিন্তু কপিরাইট আসবে না, কেউ কিন্তু আমাদের কপিরাইট দিবে না, বাট আমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে না। হ্যাঁ, এই ধরনের ভিডিও নিয়ে আপনি যদি আপনার নিজের একটা অভিজ্ঞতা তৈরি করতে পারেন এবং শিক্ষণীয় কোনো দিক এখানে ফুটিয়ে তুলতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন। বিশেষ করে এই সমস্ত ভিডিও আপনি ব্যবহার করবেন তখনই, যখন আপনার ভিডিওর ভিতরে এরকম একটা দৃশ্য কিংবা এরকম একটা ফুটেজ প্রয়োজন হবে। এছাড়া ব্যবহার করবেন না বা সরাসরি এই ধরনের ভিডিও ডাউনলোড করে এডিটিং করে আপলোড করবেন না, তাহলে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজেশন হবে না। 2 নম্বরে কপি পেস্ট শর্টস ভিডিও উইদাউট অন ইয়োর ক্রিয়েটিভিটি। কপি পেস্ট করছেন ঠিক আছে, বাট সে সমস্ত ভিডিও যদি নিজের কোনো ক্রিয়েটিভিটি অ্যাড না করেন, তাহলে কিন্তু আপনার শর্টস চ্যানেল মনিটাইজেশন হবে না। বিশেষ করে চাইনিজ ভিডিও কিন্তু একটা সময় অনেক বেশি মানুষ কপি পেস্ট করেছিলেন। এখন বর্তমান সময়ে এসে চাইনিজ ভিডিও আপলোড করলে ভিউ নাই, চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না, বা অন্যান্য যে সমস্ত চ্যানেল মনিটাইজেশন ছিল তারাও রিউজ কন্টেন্টের কারণে তাদের মনিটাইজেশনটা কিন্তু ডিজেবল হয়ে গেছে। সেক্ষেত্রে আমি যদি চাইনিজ ভিডিও আপনাদের দিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। চাইনিজ ফানি ভিডিও লিখে সার্চ করে দিয়েছি। সার্চ করে দেওয়ার পর এখান থেকে যদি কোনো একটা ভিডিও আমরা ওপেন করি, এটা তো অরিজিনাল ভিডিও। এখান থেকে দেখতে পাচ্ছেন এই সমস্ত ভিডিও, অর্থাৎ কিছু ভিডিও আছে যে ভিডিওগুলোতে কোনো প্রকার ভয়েস ওভার করা হয়নি, চাইনিজ অ্যাপ্লিকেশন থেকে হতে পারে কিংবা বিভিন্ন সোর্স থেকে হতে পারে, ডাউনলোড করে এডিটিং করে আপলোড করে দেওয়া হয়েছে। কোনো প্রকার ক্রিয়েটিভিটি, অর্থাৎ কোনো প্রকার ভয়েস ওভার, কোনো প্রকার ফেস রিয়াকশন, কোনো কিছু কিন্তু করা হয়নি। এখানে আপনি যদি খেয়াল করে দেখেন, তাহলে দেখতে পাবেন আমরা যদি এখান থেকে একটু লিখি যে চাইনিজ ভিডিও রাজু চম্পা, ওকে, রাজু চম্পা, তাহলে দেখবেন আমাদের সামনে কিন্তু এমন হাজারো ভিডিও আসবে যে সমস্ত ভিডিও কিন্তু এখানে ক্রিয়েটিভিটি অ্যাড করা হয়েছে। এই ভিডিওগুলো আমার মনে হয় আপনারা দেখেছেন। বিশেষ করে চাইনিজ ভিডিওতে আপনি যদি ভয়েস ওভার করেন এবং আপনার চ্যানেলে যদি আপনি আপলোড করেন, এটা শুধুমাত্র চাইনিজ ভিডিওর ক্ষেত্রে না, বিভিন্ন ভিডিওর ক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিও নিয়ে আপনি যদি এডিটিং করে নিজে একটু ক্রিয়েটিভিটি দেখাতে পারেন, সেই ভিডিওগুলোর শিক্ষণীয় দিকগুলো যদি আপনি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন এবং নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আপলোড করে শর্ট চ্যানেল কেন লং চ্যানেলে আপনি মনিটাইজেশন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট উইদাউট ক্রিয়েটিভিটি আপনি একটা জায়গা থেকে ভিডিও ডাউনলোড করেছেন, এডিটিং করে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছেন, এরকম হলে কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। 3 নম্বরে যে শর্ট চ্যানেলটার কথা বলবো, সেটা হচ্ছে টেক্সট উইথ মিউজিক ইউটিউব চ্যানেল। সো আমি আপনাদের সার্চ করে দেখাচ্ছি। এখান থেকে আমি সার্চ করে দিচ্ছি TEXT, টেক্সট উইথ মিউজিক। সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু অনেক শর্টস ভিডিও চলে আসবে, যে ভিডিওগুলোতে কিন্তু এই দেখেন মানে শুধুমাত্র মিউজিক চলছে, পাশাপাশি ভিডিও চলছে। এরকম শর্ট ভিডিও যদি আপনি বানিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই ভিডিওগুলো সুন্দর করে এডিটিং করে কিছু আপনাদের দেখানো হচ্ছে মিউজিকের সাথে। ভিডিও যদি আপনি নিজে বানিয়ে থাকেন, অর্থাৎ আপনি একটা ভিডিও বানিয়েছেন, ভিডিওতে মিউজিক সেট করে আপলোড করে দিচ্ছেন, তাহলে মনিটাইজেশন করতে পারবেন। বাট এখানে যদি শুধুমাত্র টেক্সট এবং মিউজিক থাকে,
টেক্সট এবং মিউজিক, টেক্সটও আপনি নিজে ক্রিয়েট করেননি, মিউজিকটাও আপনার নিজের না, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। এখানে কিছু এডিটিং চ্যানেল থাকতে পারে, এই যে দেখতে পাচ্ছেন এই চ্যানেলগুলো মনিটাইজেশন হবে, কারণ এখানে এই লেখাগুলা এবং এডিটিংগুলা তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে মিউজিকের মাধ্যমে, কথা বলছে না। বাট এখানে যদি এরকম হয়, আপনি বিভিন্ন ধরনের এআই টুলস আছে কিংবা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে যেখান থেকে কিন্তু টেক্সট উইথ মিউজিক দিয়ে সুন্দর সুন্দর কম্পাইলেশন ভিডিও বানানো যায়, সেই সমস্ত ভিডিও যদি আপনারা আপলোড করেন তাহলে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। বিশেষ করে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, টিকটক অ্যাপ্লিকেশন, সেখান থেকে বিভিন্ন টেমপ্লেট সেট করে কিন্তু ভিডিও এডিট করা যায় মিউজিকের পাশাপাশি। সো আমরা এখান থেকে একটু ভালো করে আপনাদের বোঝাই। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছু ভিডিও চলে আসছে। এখান থেকে এই যে ভিডিওগুলো আছে, এখানে বিভিন্ন ফটো কিংবা বিভিন্ন টেক্সট ইউজ করে, এই দেখতে পাচ্ছেন বিভিন্ন মিউজিক ইউজ করে কিন্তু ভিডিওগুলো বানানো হচ্ছে। এই ধরনের ভিডিও যদি আপনার চ্যানেলে আপনি আপলোড করে থাকেন তাহলে কিন্তু মনিটাইজেশন করাতে পারবেন না। অথবা বিভিন্ন গানের সাথে বিভিন্ন ফটো টেক্সট অ্যাড করে মিউজিক সেট করে সুন্দর করে একটা ঝাঁকানাকা ভিডিও বানাচ্ছেন, আপনার চ্যানেলে আপলোড করে দিচ্ছেন, লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে, ফলোয়ার খুব দ্রুত সময়ের মধ্যে এগোচ্ছে, বাট আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। 4 নম্বরে যে চ্যানেলটার কথা বলবো, শর্ট চ্যানেল, সেটা হচ্ছে এইচডিআর এর যারা এডিটিং করছেন এবং চ্যানেলে আপলোড করছেন। এইচডিআর ভিডিওগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের সামনে কিন্তু আসছে অলরেডি। এই যে ভিডিওগুলো এখানে যে এডিটিংটা করা হয়েছে, অর্থাৎ একটা ভিডিও সুন্দর করে এডিটিং করে কালার পরিবর্তন করে দিয়ে এইচডিআর এ কনভার্ট করা হয়েছে। এখান থেকে আমি যদি আরেকটু ভালোভাবে আপনাদের দেখাই, তাহলে এখানে সার্চ করে দিচ্ছি এইচডিআর ভিডিও এডিটিং, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো চলে আসছে। এই ভিডিওগুলো যদি আপনাদের চ্যানেলে আপলোড করেন তাহলে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। অর্থাৎ এখানে অন্যের ভিডিও, অন্যের সব কিছুই থাকবে, শুধুমাত্র এডিটিং করে কালারটা আপনি পরিবর্তন করে দিচ্ছেন, এইচডিআর এ কনভার্ট করতেছেন এডিটিং করার মাধ্যমে। এখানে এই যে ভিডিওগুলো যারা আপলোড করেছে, অর্থাৎ এইচডিআর ভিডিও কীভাবে এডিটিং করবেন, এরা কিন্তু ঠিকই ইনকাম করতেছে, বাট এই ধরনের ভিডিও এডিটিং করে যদি আপনার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে আপলোড করেন, মনিটাইজেশন কিন্তু হবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ধরনের চ্যানেল মনিটাইজেশন হয় না। হ্যাঁ, মনিটাইজেশন চ্যানেলে আপলোড করতে পারেন, সেক্ষেত্রে প্রবলেম হবে না, তবে হতেও পারে এক সময়, ঠিক আছে। তো এইচডিআর ভিডিও যারা এডিটিং করে আপলোড করছেন আজকে থেকেই এই পথ থেকে চলে আসেন, কারণ এই ধরনের চ্যানেল, নতুন চ্যানেল বিশেষ করে, মনিটাইজেশন কিন্তু করাতে পারবেন না। 5 নম্বরে যে শর্টস ইউটিউব চ্যানেলটার কথা বলবো, সেটা হচ্ছে একই টেমপ্লেট ব্যবহার করা শর্টস ভিডিও চ্যানেল। একই টেমপ্লেট আপনার অনেক সময় দেখা যাচ্ছে টিকটক থেকে সুন্দর ফিল্টার ইউজ করতেছেন, স্ন্যাপস যে অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের টেমপ্লেট কিংবা ফিল্টার অ্যাড করে সুন্দর করে ভিডিও বানাচ্ছেন। বিশেষ করে ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকেও কিন্তু টেমপ্লেট সেট করা যায়। বিভিন্ন এডিটিং সফটওয়্যারে কিন্তু টেমপ্লেট থাকে, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে রেখেছি, ইউকাট। এখানে যে টেমপ্লেটগুলো আছে, এই টেমপ্লেট ইউজ করে যারা ভিডিও বানাচ্ছেন, অর্থাৎ এখান থেকে জাস্ট একটা টেমপ্লেট সিলেক্ট করে দিচ্ছেন। টেমপ্লেট সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে 4-5টা ভিডিও নিচ্ছেন, ভিডিও নেওয়ার পরে ভিডিওগুলো জাস্ট সুন্দর করে এডিটিং করছেন। এরকমভাবে প্রতিনিয়ত যারা ভিডিও বানাচ্ছেন তাদের চ্যানেলটাও কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না, কারণ একই টেমপ্লেট আপনি বারংবার ভিডিওতে ব্যবহার করছেন। সেক্ষেত্রে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন থেকে যদি ভিডিও বানাতে হয়, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে আপনি ভিডিও বানাবেন, বানানোর পরে নির্দিষ্ট একটা এডিটিং সফটওয়্যারে গিয়ে এডিটিং করে নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করার মাধ্যমে সেই ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করবেন। এছাড়া কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। 6 নম্বরে যে চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে ভ্যালুলেস শর্টস ইউটিউব চ্যানেল। ভ্যালুলেস, কোনো প্রকার ইনফরমেশন নাই, কোনো শিক্ষণীয় কোনো কিছু নাই, শুধুমাত্র ভিডিও বানাইছে, আপলোড করে দিছে। এমন ভিডিও কিন্তু আপনি ইউটিউবে হাজারও পাবেন। বিশেষ করে আপনি যদি শর্ট ভিডিও দেখে থাকেন, তাহলে আমি একটু আপনাদেরকে দেখাই। এখান থেকে জাস্ট আমি একটা ভিডিও ওপেন করে নিচ্ছি, তারপরে জাস্ট আমি একটু স্ক্রল করছি, ঠিক আছে, কোনো ভ্যালু নাই। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে ভিডিওগুলো দেখতেছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ক্রিয়েটিভিটি অ্যাড করা আছে, বাট এমন কিছু ভিডিও আছে যে ভিডিওগুলোতে কিন্তু কোনো প্রকার ভ্যালু নাই, কোনো প্রকারই ভ্যালু নাই। সেক্ষেত্রে সেই ভিডিওগুলো আপলোড করে কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না, ঠিক আছে। সো ভ্যালুলেস ভিডিওর কথা বলতে গেলে, ভিডিও আপনি শুধুমাত্র রেকর্ড করেছেন এবং আপলোড করে দিচ্ছেন, এরকম যদি কোনো ভিডিও হয়, কোনো প্রকার ভয়েস ওভার করেননি, কিচ্ছু করেননি, কিংবা কোনো প্রকার এরকমভাবে দেখায় দেননি, কিংবা কোনো নির্দিষ্ট কোনো কিছু আপনি এখানে দেখাচ্ছেন না, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। এই যে একটা ভিডিও আমাদের সামনে চলে আসছে, ইনি আমার মনে হয় নতুন ইউটিউবার। আমি যদি এই চ্যানেলটা ওপেন করে নিই, ওপেন করে নেওয়ার পরে এখান থেকে যদি কোনো একটা ভিডিও আমি ওপেন করি, যেমন এই ভিডিওটা দেখি, দেখেন একটা পার্কে গেছে, পার্কে গিয়ে জাস্ট ভিডিও রেকর্ড করে আপলোড করে দিছে। এটাই কিন্তু ভ্যালুলেস ভিডিও। এখানে যদি আপনি একটু ভয়েস ওভার করতে পারতেন, এটা অমুক জায়গায় অমুক একটা পার্ক, এখানে আপনারা আসতে পারেন, খুব সুন্দর মনোরম একটা দৃশ্য, এরকম করে যদি একটু ভয়েস ওভার করতো, তাহলে মানুষ কিন্তু কোনো একটা মেসেজ পেতো, কিংবা এই জায়গাটা কোথায় সেটা কিন্তু বুঝতে পারতো। ইউটিউব চায় প্রত্যেকটা ইউটিউবারই কিংবা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যেন তার ভিডিওর ভিতরে ভ্যালু প্রোভাইড করে, যে ভ্যালুটা অডিয়েন্সের প্রয়োজন।
কিন্তু আপনার ভিডিওর ভিতরে যদি কোনো প্রকার ভ্যালু না থাকে, অডিয়েন্স যদি কোনো কিছু শিখতে না পারে, তাহলে কিন্তু আপনার ভিডিও কখনো মনিটাইজেশন হবে না, আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। 7 নম্বরে যে চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে বিভিন্ন নাটক অথবা মুভি থেকে কাট করা অ্যাকশন সিন অথবা ফানি সিনগুলো। আমি যদি এখান থেকে সার্চ করে দেই, এখান থেকে জাস্ট মুভি সিন, মুভি অ্যাকশন সিন, ওকে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেক শর্টস ভিডিও চলে আসছে। এই ভিডিওগুলো যদি আপনাদের চ্যানেলে আপনারা আপলোড করেন কিংবা এডিটিং যতই ভালো করে করেন না কেন, আপনাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না, কারণ এগুলো আপনার নিজের ভিডিও না। এই ভিডিওগুলো আপনি যত কষ্ট করে এডিটিং করেন না কেন, আপলোড করলে কোনো ফলাফল পাবেন না। হ্যাঁ, এখানে এই ভিডিওগুলো যে আপনি আপলোড করছেন, এডিটিং করার পাশাপাশি যদি ভয়েস ওভার করতে পারেন কিংবা এই ভিডিও সম্পর্কে কোনো কিছু গাইড দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে, কারণ আপনি এখানে নিজে ক্রিয়েটিভিটি অ্যাড করেছেন, নিজে ভয়েস ওভার করেছেন কিংবা ফেস রিয়াকশন দিয়েছেন। বাট আপনি কি করছেন, একটা মুভি থেকে কিছু ক্লিপস কেটে আপনার চ্যানেলে সরাসরি আপলোড করে দিচ্ছেন, মনিটাইজেশন করতে পারবেন না। 8 নম্বর যে চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে রিমিক্স করা শর্ট ভিডিও চ্যানেল, যেখানে কোনো প্রকার ফেস বা ভয়েস ওভার অ্যাড করা হয়নি। আমরা দেখুন এখানে অনেকেই কিন্তু অনেক ধরনের আইডিয়া দিয়ে থাকি, বিশেষ করে এখান থেকে একটা ভিডিও আমি দেখলাম, এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু গ্রিন স্ক্রিন করা হয়েছে রিমিক্স অপশন ইউজ করে। এই যে প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে কিন্তু রিমিক্স অপশন আসে আমাদের সামনে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এই রিমিক্স অপশনগুলো থেকে আপনি যদি ভিডিও বানান, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না যদি কোনো প্রকার ভয়েস অথবা ফেস অ্যাড না করেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু গ্রিন স্ক্রিন করা হয়েছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু এখানে বুঝতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন স্ক্রিন করা হয়েছে। আমি লাল কালার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে গ্রিন স্ক্রিন ভিডিও উইথ এই চ্যানেলটার নাম দেখাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করে দিই তাহলে এটা কিন্তু অরিজিনাল ভিডিও, বাট আমরা যেটা দেখলাম এটা গ্রিন স্ক্রিন। এই চ্যানেলটা আমরা যদি ওপেন করে নিই তাহলে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাতে এক এক সময় এক এক ধরনের কন্টেন্ট আপলোড করা হচ্ছে, অর্থাৎ ভ্যালুলেস ভিডিওর পাশাপাশি এখানে কিন্তু রিমিক্স করা কন্টেন্ট আপলোড করা হচ্ছে, যে ভিডিওতে কোনোভাবেই এই চ্যানেলটা মনিটাইজেশন করা সম্ভব না। এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রিন স্ক্রিন করেছে, কোনো ফেস নেই, নিজের কোনো ফেস এখানে দেখাই নাই, তাহলে মনিটাইজেশন হবে কি করে? রিমিক্স ভিডিও বানানোর কিন্তু সঠিক নিয়ম আছে, সে সম্পর্কে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। 9 নম্বরে যে ইউটিউব চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে এআই শর্ট চ্যানেল, যেখানে সমস্ত কিছু এআই থেকে করা হয়েছে। এরকম কিন্তু হাজারো চ্যানেল আছে যারা কিন্তু সব কিছু এআই থেকে করে নিচ্ছে, হাজারো কষ্ট করার পরে, রাত জাগার পরে তাদের চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না। সেখান থেকে আমরা এআই ভিডিও লিখে সার্চ করে দিচ্ছি, এআই ভিডিও সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেক এআই ভিডিও চলে আসছে। এখান থেকে একটা ভিডিও আমি ওপেন করে দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এআই থেকে করা হয়েছে। এই ধরনের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না। হ্যাঁ, এআই থেকে আপনি সব কিছু করেছেন, বাট সেই ভিডিওটাই পরবর্তীতে যদি এডিটিং সফটওয়্যারে গিয়ে সুন্দর করে এডিটিং করে নিজে ভয়েস ওভার কিংবা ক্যাপশন অ্যাড করে নিজের ফেস রিয়াকশন দিয়ে যদি ভিডিওগুলো আপনি আপলোড করতে পারতেন, তাহলে 100% গ্যারান্টি আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হতো। বাট আপনি কি করলেন, সব কিছু এআই থেকে বানিয়ে ডাউনলোড করে আপলোড করে দিচ্ছেন, ইজিলি কিন্তু হচ্ছে সব কিছু। এত সহজে কিন্তু মনিটাইজেশন পাওয়া সম্ভব না, এত সহজে টাকা ইনকাম করাও কিন্তু সম্ভব না। তাই আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। 10 নম্বর ফাইনালি যে চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে একই ধরনের শর্ট ভিডিও বারবার আপলোড করা। একই ধরনের শর্ট ভিডিও বারবার আপলোড করা হচ্ছে একটি চ্যানেলে, এরকম চ্যানেল যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। বিশেষ করে একই ধরনের ভিডিও আপলোড করছে কারা, আমি যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। এখান থেকে আমি যদি কোনো একটা এখান থেকে দেখুন ওয়াটার এফেক্ট, এই যে ভিডিওটা, এই ভিডিওগুলো, এটা চ্যানেল যদি আপনাদের ওপেন করে দেখে তাহলে দেখতে পাবেন এখানে পপুলারে যদি যাই তাহলে দেখতে পাবেন শর্টসে যাই আগে, পপুলারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এই ভিডিওই কিন্তু ভাইরাল বেশি, এবং এই ভিডিও বারংবার আপলোড করে দিচ্ছে। অর্থাৎ একটা ভিডিও ভাইরাল হয়েছে, 22 মিলিয়ন ভিউজ হিট করেছে। এই একই ভিডিও দেখেন কয়বার বানাইছে এবং কতবার আপলোড করে দিয়েছে। এরকম কিন্তু একই ভিডিও বা একই রকম ভিডিও, সিমিলার ভিডিও বারংবার যদি একটা ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে না। সার্চ করে দিয়েছিলাম ওয়াটার এফেক্টের ট্রানজিশন ভিডিও বা এফেক্ট ভিডিও। এখানে থেকে যে চ্যানেলটাই আমি ওপেন করব, সেই চ্যানেলটাতে শর্ট সেকশন আসার পরে যদি আমি ক্লিক করে দেখি পপুলারে, তাহলে দেখবেন যে একই ভিডিও অনেকবার আপলোড করা হয়েছে এবং প্রত্যেকটাই ভাইরাল হয়েছে। এরকম ভাইরাল হওয়ার আশায় বা চ্যানেলটা বড় করার আশায় একই ধরনের ভিডিও, অন্যের ভিডিও যদি বারংবার আপলোড করতে থাকেন, তাহলে চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না। চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইব থাকলেও কোনো লাভ হবে না। একটা সময় গিয়ে দেখবেন যে মনিটাইজেশন হচ্ছে না, কিংবা ভিডিওগুলো ডিলিট করে দিয়ে, নাম ক্যাটাগরি পরিবর্তন করে দিয়ে নিজের কন্টেন্ট আপলোড করছেন, ভিউ হচ্ছে না। 5 লক্ষ 10 লক্ষ সাবস্ক্রাইব থেকে কী লাভ? কোনো লাভ নেই। তাই এই 10টা চ্যানেলের মধ্যে কোনো একটা চ্যানেল নিয়ে আপনি যদি কাজ করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশন করাতে পারবেন না। আপনি যদি এই ধরনের চ্যানেল নিয়ে কাজ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করবো যে পরবর্তীতে আপনার কী করা উচিত। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।